পরবর্তীতে আমিও নিয়ে নিলাম একটাই বাইক। তো সবাই দোয়া করবেন, ফুড ডেলিভারি জবে হয়তো ঢুকে যাচ্ছে 2-1 দিনের মধ্যে। ইউরোতে 850 ইউরো প্রাইস পড়ছে। 850 ইউরো মানে বাংলাদেশি টাকায় 1,30,000 টাকার মতো। সুন্দর একটা পার্কের মধ্যে চলে আসছি। এই যে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ একটা ভিউ। তো শাওন ভাই অলরেডি 2টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমার ই বাইকটা চলে আসছে। শাওন বাইকটা তো আগে নিছিল, তো পরবর্তীতে আমিও নিয়ে নিলাম একটা ই বাইক। শেষমেশ এই যে এই বাইকটা নিছি। এটা একটু ছোট আর কি, কম্প্যাক্ট সাইজ আর ফোল্ডিং ই বাইক। তো এটা এখন আনবক্সিং করব এবং এর বিস্তারিত প্রাইস এবং কনফিগারেশন সব কিছু জানাবো। তো এটা পার্টস পার্টস করে আলাদা করে দেওয়া আছে, এটা এখন সেট আপ করা লাগবে। তো আনবক্সিং করে সেট আপ করবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে নিন। তো এই যে বন্ধুরা, এখানে যে ই বাইকটা দেখতে পাচ্ছেন, এই ই বাইকটাই আমি অর্ডার করেছি। তো আমি অলরেডি অর্ডার করে দিয়েছি। অর্ডার করার পর আপনাদের দেখানোর জন্য রেকর্ড করতেছি। তো এই যে এই ই বাইকটা, এইটা শাওন ভাই যে বাইকটা নিছে সেটার থেকে একটু প্রাইস কম, তবে কোয়ালিটি মোটামুটি কাছাকাছি। ব্যাটারির ক্যাপাসিটি সেম, বাট মোটরের পাওয়ার ওইটাতে বেশি, আর আমার এটাতে একটু কম। তো এই যে এই ইলেকট্রনিক বাইকটার দাম 850 ইউরো। 850 ইউরো বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 1,30,000 টাকার মতো আসে। বাট আমি যখন এই যে পারচেস করার সময় কিছু ডিসকাউন্ট পাইছি, 20 ইউরোর মতো ডিসকাউন্ট পাইছি। 20 ইউরো ডিসকাউন্ট পেয়ে বাইকটার প্রাইস পড়ছে 829.99 ইউরো, মানে 830 ইউরো। তো 830 ইউরো বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,20,000 টাকা। তো আজকে এই যে আজকে 19 তারিখ, তো 18 তারিখ রাত্রে আমি এটা বাইকটা অর্ডার করছি। তো দেখা যাক, আসতে হয়তো 4-5 দিন টাইম লাগবে। তো বাইকটা যখন আসবে তখন সেই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাডজাস্ট করে দেন আপনাদের দেখাবো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাইকটা যখন অর্ডার করি তখন আমার কাছে কোনো টাকা ছিল না, ইউরো ছিল না। তো এইখানে একটা পেমেন্ট অপশন আছে, ক্লারনা। এই ক্লারনার মাধ্যমে পেমেন্ট করছি। তো আমি একে কমিট করছি যে আমি নেক্সট মান্থে তোমার টাকাটা দিয়ে দিব, তুমি এখন আপাতত আমার পেমেন্টটা করে দাও। তো সে সেটাই করছে। এইটার মাধ্যমে আমি পেমেন্ট করছি। আমার অ্যাকাউন্টে 0 টাকা, কোনো টাকা নাই, তারপরেও পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে, বাইক চলে আসবে। বাট নেক্সট 30 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে আমার টাকাটা রাখতে হবে আর কি, ওখান থেকে অটোমেটিকলি আমার টাকাটা কেটে নেবে। তো এই তো, দেখি বাইক আসুক, তারপর আনবক্সিং করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে আমার ইলেকট্রিক বাইসাইকেলটা আজকে ডেলিভারি দিয়ে গেল। সকালে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে এই যে মাত্র বাইরে আসলাম, বাইসাইকেলটা পাইলাম।
সেটআপ সবকিছু ডান। এখন দেখি কাজ করে কিনা। ব্যাটারির এইখানে আমি অন করে দিছি চাবি দিয়া। এই যে এটা ব্যাটারি আর এটা ডিসপ্লে। তো দেখা যাক, পাওয়ার বাটন লং প্রেস করে দূরে রাখতে হবে। ওয়াও, কাজ করতেছে। We're good to go. ডিসপ্লে দেখা যাচ্ছে। তো এখন চালায় দেখো, ব্যাটারিটাকে চার্জ করতে হবে। চালায় দেখো তো। ব্যাটারি কি ফুল নাকি সাদা কম আছে ব্যাটারি? ব্যাটারি ফুল। ফুল। আচ্ছা ঠিক আছে, একটু চালাই দেখি তাহলে। পাওয়ার অ্যাসিস্টের জন্য একবার প্রেস করতে হবে না? ওই প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস হচ্ছে, হ্যাঁ 1। হ্যাঁ। আচ্ছা দেখি যায়। আস্তে আস্তে। না দেও, কিন্তু ব্রেক কি স্ট্রং? হ্যাঁ সেই তো। ব্রেক জানি কেমন মনে হচ্ছে। না ব্রেক তো আপনার সবকিছু অনেক ডিসকাউন্ট। আমারটা থেকে অনেক। আপনারটা চালাইছি তো। তোমারটা কেমন যেন শব্দ করতেছে। নতুন না, চালা হয়নি তো। জায়গায় দাঁড়াবে, ভার চলন্ত অবস্থায় জায়গায় দাঁড়ায় দেখো। তো বন্ধুরা, এই সাইকেলটার আমি শুধু এক পাওয়ার ইউজ করছিলাম। পাওয়ার কয়টা আছে টোটাল? 3টা পর্যন্ত পাওয়ার আছে। তো এক পাওয়ারেই মনে হচ্ছে যেন খুব ফাস্ট নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব। আর এই যে ব্যাটারি আছে, ব্যাটারিটা আমি এখন খুলে চার্জে দিব। এই যে বাইসাইকেলটা। তো এই যে বন্ধুরা, এই যে এইটা আমার ব্যাটারি। তো এই ব্যাটারিটা খোলার জন্য আমাকে আগে এই যে সিটটা উঁচু করতে হবে। তো সিটের নিচে একটা লিভার আছে, এটা এরকম চাপ দিয়ে ধরে উঁচু করলে এটা উঁচু হয়ে যাবে। দেন ফার্স্ট আমাকে এটা পুশে চাবিটা ঘোরাইতে হবে উল্টা দিকে। এই যে পুশ করে আমি পুশে দিলাম। দেন আমার এটা, আমি এখন এটা বের করতে পারবো। এখন এটা বের হয়ে গেল। এটা নিয়ে আমি এখন রুমে নিয়ে যাব, নিয়ে যেয়ে চার্জে দিব। আর এই যে বন্ধুরা, এটার সঙ্গে আমি 2টা টুলস পাইছি। একটা হলো ওই যে সাইকেলে হাওয়া দেওয়া পাম্পার আর কি। এটা আপনাদের একটু দেখাই। এটা মোটামুটি ভালোই কাজ করে। এফোর্টলেস, খুব একটা কষ্টও হয় না, ভালো হাওয়া দেওয়া যায়। এই যে এটাকে বাইর করে নিতে হবে এইভাবে। দেন এইভাবে পাম্প করা যাবে। এটা এখানে লাগিয়ে পাম্প করা যাবে। তো এটা চাইলে আমি সবসময় ব্যাগে রেখেও দিতে পারি। যে কোনো টাইমে যদি আমার বাইসাইকেলের হাওয়া কমে যায়, তো আমি সেটা সুন্দরভাবে হাওয়া করে নিতে পারবো। আর এই যে এটার মধ্যে যে টুলসগুলো আছে, এগুলা দিয়ে আমার বাইকের প্রত্যেকটা পার্টস আমি খুলতে পারবো এবং সেট করতে পারবো। প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা স্ক্রু, এই যে অল ইন ওয়ান এটার মধ্যে, এটা দিয়ে খুলতে পারবো। তো বন্ধুরা, এই যে ব্যাটারি চার্জ দিলাম এতক্ষণ। তো ব্যাটারি চার্জ দিয়ে এখন বাজে বিকেল 6টা, সন্ধ্যা 6টা আর কি। তো দেখি এখন একটু টেস্ট রাইড দেওয়ার জন্য যাব। বাইকটা রেডি, টেস্ট রাইড দিয়ে আসি, একটু দেখি কি অবস্থা, চালাতে পারি কিনা। তো চলেন সেট করি, কিভাবে সেট করতে হয় সেটাও দেখাই। তো এটা সেট করার জন্য আমার ব্যাটারি সেট করতে হবে এখানে। সেই জন্য আমাকে আগে সিটটা সরাইতে হবে। সিটের লিভারটা পুশ করে এইভাবে খুলতে হবে। দেন যে এখানে একটা ঘাট আছে, এই ঘাটের মধ্যে এইটা সেট করতে হবে। ব্যাটারি ওকে, ব্যাটারি সেট হয়ে গেছে। এখন সিটটা আমি আবার আগের পজিশনে নামাই দেবো। ব্যাস।
বন্ধুরা, অনেকেই আপনারা মনে করতে পারেন যে এত টাকা দিয়ে আমি বাইকটা কেন নিলাম। তো বাইকটা নেওয়ার পিছনে কিছু রিজন রয়েছে। সেটা হলো, ফার্স্ট অফ অল, আমার হয়তো ফুড ডেলিভারি জব হয়ে যেতে পারে আর কি। ফুড ডেলিভারি জবের সব কিছু কমপ্লিট, উবার ইটসে আর কি হয়ে যাচ্ছে। তো কোম্পানির সঙ্গে সব কিছু কথা হয়েছে, বাট এগ্রিমেন্ট এখনও সাইন করি নাই। তো উবার ইটসের অ্যাকাউন্টস আমার অ্যাক্টিভ করে দিছে, আমি চাইলে আজকে ফুড ডেলিভারি শুরু করতে পারবো। বাট আমার কাছে এখনও আরও কিছু অ্যাক্সেসরিজ লাগবে, যেগুলো আমি এখনও কিনি নাই। ওইগুলো কেনা হলে দেন আমি ফুড ডেলিভারি শুরু করে দিতে পারবো। তো মেইনলি ফুড ডেলিভারি আমার জবের জন্যই বাইকটা নেওয়া হয়েছে। আমার এখন জবের জন্য যদি বাইকটা না লাগতো তাহলে আমি এখন কিনতাম না বাইকটা। এটা বেশ এক্সপেন্সিভ বাংলাদেশের টাকায় আর কি। আর বাইকটার প্রাইস পড়ছে জার্মানির টাকায়, জার্মানির ইউরোতে আর কি। ইউরোতে 850 ইউরো প্রাইস পড়ছে। 850 ইউরো মানে বাংলাদেশের টাকায় 1,30,000 টাকার মতো, 1,20,000 থেকে 30,000 টাকার মতো পড়ছে। তো শুধু এটা না, এটার সঙ্গে আমার একটা ফুড ডেলিভারি ব্যাগ কেনা লাগছে, ওইটার প্রাইস পড়ছে 60 ইউরো। 60 ইউরো মানে প্রায় 8,000 টাকার মতো, 8-9 হাজার টাকার মতো। তারপরে এখানে মোবাইল হোল্ডার, একটা মোবাইল কেস লাগবে মোবাইলটা হোল্ড করে রাখার জন্য, ওইটার প্রাইস 10 ইউরোর মতো, 1500 টাকা ওইখানে যাবে। তারপরে একটা ভালো লক কিনতে হবে। ওইখানে কোম্পানি একটা ফ্রি লক দিছে, বাট লকটা খুব একটা সিকিউর না। সেজন্য আমি চাচ্ছি একটা ভালো সিকিউর লক কেনার জন্য। তো লকটা অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছে, লকটা হয়তো কালকে চলে আসবে। লক এবং মোবাইল হোল্ডার এটা কালকে চলে আসবে। আর ব্যাগ আমি আগে অর্ডার দিয়েছিলাম, ব্যাগটা বাসায় অলরেডি চলে এসেছে। তো সবাই দোয়া করবেন, ফুড ডেলিভারি জবে হয়তো ঢুকে যাচ্ছি 2-1 দিনের মধ্যে। সব অ্যাক্সেসরিজগুলো যদি কালকে আমি হাতে পেয়ে যাই তাহলে কালকে ইনশাল্লাহ ফুড ডেলিভারি শুরু করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে বাইকটা নিয়ে একটু বের হলাম, এখানকার রুলস রেগুলেশন একটু ভিন্ন। তো সেজন্য একটু বের হলাম, এই রোড সাইনগুলো বুঝতে হবে, রুলস রেগুলেশনগুলো বুঝতে হবে। এই যে দেখুন বন্ধুরা, বাইসাইকেল রাইড করতে করতে সুন্দর একটা পার্কের মধ্যে চলে আসছি। আর এই যে এই পাশে নদী, আর এই পাশে পার্ক। ওয়াও, কি সুন্দর একটা জায়গা। আসলেই সুন্দর। তো এই যে বন্ধুরা, আমার এই যে ছোট্ট বাইকটা নিয়ে এই যে দেখুন কি সুন্দর একটা প্লেসে ঘুরতে আসছি। এই যে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ একটা ভিউ। দেখছেন, এই যে এই পাশে পার্ক, আর এই যে এই পাশে নদী, নদীর ওই পারে পাহাড়। ও, অসাধারণ। তো এই যে বন্ধুরা, শাওন ভাইয়ের সঙ্গে আজকে একটু ডেলিভারি কিভাবে দেয় না দেয় সেগুলো দেখার জন্য আসলাম। ট্রেনিং চলতেছে আর কি। এই যে আমাদের দুইটা বাইক নিয়ে রাস্তায় বের হয়েছি। তো শাওন ভাই অলরেডি 2টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, আর আরেকটা আবার পাইছে। ওটা রেস্টুরেন্টে যেয়ে পিক করব, তারপরে কাস্টমারের বাসায় ডেলিভারি দিয়ে আসবো। তো বন্ধুরা, শাওন ভাই এখনও কাজ করতেছে, আর আমি কিছুক্ষণ ওনার সঙ্গে একটু ঘুরে ঘুরে কীভাবে করতে হয় শিখে নিলাম, নিয়ে চলে আসছি বাসায়। আর এই যে প্রথম দিনে প্রায় 22 কিলো, এই দেখতে পাচ্ছেন 22 কিলো সাইকেল চালায় আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।